1,60,000 কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে প্রায় 1,60,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ডক্টর মঈন খান। শুক্রবার নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে জিআরএর চাল ও গৃহ নির্মাণের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডক্টর মঈন খান বলেন, দীর্ঘ 17 বছর পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বন্দুকের জোরে কোনো সরকার টিকে থাকতে পারে না বলে উল্লেখ করে তিনি জানান, পাচার হওয়া বিশাল অঙ্কের এই অর্থ দেশের মানুষের উন্নয়নে ব্যয় করা যেত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে হতদরিদ্র মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করেন ডক্টর মঈন খান। 1,60,000 কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে এবং সেই অর্থ যদি আজকে বিদেশে পাচার করা না হতো তাহলে তা কিন্তু এই দেশের মানুষের উন্নয়নের কাজে লাগবে। ব্যাংকিং সিস্টেমকে ধ্বংস করে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে ব্যাংকগুলোকে এবং এদেশের প্রশাসনকে কলুষিত করা হয়েছে। আমি স্পষ্ট ভাষায় একটি কথা বলে দিতে চাই যে যারা এখানে প্রশাসনে কাজ করেন, আপনাদের কোনো দলীয় রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। আপনারা দেশের মানুষের জন্য কাজ করবেন। সেই সাথে জনগণের অধিকার রক্ষা ও দেশের সম্পদ পুনরুদ্ধারেই নতুন সরকার কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি। সাইবার রূপা, ফেস দ্য পিপল।